এসএসসি আন্দোলনে নতুন কর্মসূচি ঘোষণা করেছে শিক্ষার্থীরা। আমি আসলে কর্মসূচি নিয়ে কতটুকু কথা বলবো জানি না, বাট আন্দোলন নিয়ে কিছু কথা তোমাদের অবশ্যই বলা দরকার। গত কয়েকদিন আগে যে 17 তারিখের আন্দোলনের কথা শিক্ষার্থীরা বলেছিল, সেখানে ওরা আন্দোলন করেছিল। আন্দোলন করার পরে আন্দোলন আসলে বললে ভুল হবে, ওরা মূলত শিক্ষা মন্ত্রণালয়ের কাছে গিয়েছিল। শিক্ষা মন্ত্রণালয় ওদেরকে একটা বিষয় বুঝিয়েছে, যে বিষয়টা বুঝে ওরা চলে এসেছে। ওরা এখন আরেকটা পুনর্গঠন করার চেষ্টা করছে সৃজনশীল, নৈবেত্তিক এবং সাপ্লিমেন্টারি এক্সাম নিয়ে কথা বলার জন্য। আমার মনে হয় সাপ্লিমেন্টারি এক্সাম নিয়ে অনেকেই আবার চায় না সাপ্লিমেন্টারি সিস্টেমটা হোক, সবাই চায় যে সিকিউ এমসিকিউ পরীক্ষার মাধ্যমে মূল্যায়ন করা হোক। হ্যাঁ, এটা তোমরা চাইতেই পারো, বাট সাপ্লিমেন্টারি সিস্টেমটা একটা সময় আসবে। সাপ্লিমেন্টারি সিস্টেমটা এক সময় আমাদের শিক্ষা ব্যবস্থার সাথে ইনক্লুডেড হবে, এটা ফার্স্ট। সেকেন্ড একটা ব্যাপার হচ্ছে যে অনেকেই দেখতে পাচ্ছি যে আত্মহত্যা বা আত্মহননের মতো পথ বেছে নিচ্ছে। আমি তোমাদেরকে একটা কথাই বলবো, এই ভুলগুলো কেউ করো না। দেখো, একটা পরীক্ষা, একটা রেজাল্ট জাস্ট 3 ঘন্টার মূল্যায়ন। তুমি যে পরীক্ষা অনেক সুন্দর করে দিয়েছো সেটা তুমি হয়তো ভালো করে জানো। তোমার খাতা হয়তো দেখছে কোনো টিকটকার, তোমার খাতা দেখেছে হয়তো অন্য কোনো একজন যে কিনা শিক্ষকই না। সেখানে তুমি কেন এই সামান্য একটা পরীক্ষার জন্য তুমি তোমার জীবন নষ্ট করবা? মানে তুমি বুঝো যে কয়েক লক্ষ খাতার পরীক্ষা আর একটা জীবন তাও সমান না, তোমার জীবন সবচেয়ে বেশি মূল্যবান। সেক্ষেত্রে কেউ এই জিনিসটা, এই ভুলটা কেউ করবা না, দয়া করে। মনে রাখবা যে তুমি যদি এখন ব্যর্থ হও, তোমার লাইফে এমন কিছু করো যাতে করে যারা তোমার এখন ব্যর্থ হওয়ার কারণে সমালোচনা করবে, পরিবার, আত্মীয় স্বজন, তারা যেন তখন তোমার মুখে ফেনা তুলে ফেলে তোমার প্রশংসা করতে করতে। আমি অনেক স্টুডেন্ট দেখেছি যারা কিনা এই কাজটা করেছে এবং তারা আজকে মানুষের কাছে উদাহরণ, যেমন আমি তাদের উদাহরণ তোমাদের কাছে দিতে চাই। তারা এরকম, তুমিও উদাহরণ হও, এমন কিছু করো যেন সবাই পাগল হয়ে যায়। ঠিক আছে, তোমার হচ্ছে যে প্রশংসা করতে করতে। পরীক্ষা খারাপ হইতেই পারে, একটা 3 ঘন্টার পরীক্ষা যে কোনো ক্যালকুলেশনের কারণে খারাপ হইতে পারে। হ্যাঁ, দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে প্রবলেম আছে। অনেকেই দেখা যায় যে ইদানিং বলছে আমার পরীক্ষা খারাপ, আমি এটা করবো ওটা করবো, আমাকে কমেন্ট করছো, বাট বাস্তবিক অর্থে এই জিনিসগুলো কোনোভাবেই কাম্য নয়। মনে রাখবে যে জাহান্নাম কনফার্ম। যতই সিম্পাথি দেয়, ঠিক আছে, যে শিক্ষা ব্যবস্থার দোষ দিলাম, সিম্পাথি দিলাম, বাট জাহান্নাম কনফার্ম। আল্লাহ তাআলা তো আর এই শিক্ষা ব্যবস্থা বুঝবে না, আল্লাহ তাআলা তো লজিক তোমার বুঝবে না। ঠিক আছে, তোমার জাহান্নাম কনফার্ম। সেকেন্ড যে ব্যাপারটা আসছে আন্দোলন প্রসঙ্গে, তোমরা যদি সুন্দর মতো যেতে পারো সব বোর্ডকে স্মারকলিপি জমা দিয়ে, ঠিক আছে, সুন্দরভাবে আন্দোলন করার কথা বলবো। কারণ আমার মনে হয় যে বিশৃঙ্খলা করাটা এই মুহূর্তে তোমাদের দিয়ে শোভা পায় না, তোমরা অনেকটাই ছোট। আরও অনেকেই দেখা যায় বিশৃঙ্খলা করতে গিয়ে অনেক ঝামেলার মধ্যে পড়ছে। এবং মনে রাখবা যে সরকার কিন্তু অনেকগুলো আন্দোলন এখন পর্যন্ত দমন করেছে। একটা দুইটা আন্দোলন না, অনেকগুলো। সেই আগস্ট থেকে শুরু হয়েছে, এখন পর্যন্ত দমন করতেই আছে। তো তোমরা সেই দমনের মধ্যে না পড়ো। আমি চাই তোমাদের কারো গায়ে যেন একটা হাতও না পড়ে, একটা লাঠির বাড়িও যেন না পড়ে। এর আগে 24 স্টুডেন্টরাও কিন্তু আন্দোলন করতে গিয়ে হামলার শিকার হয়েছে। সো তোমরা সুষ্ঠু মতো চেষ্টা করো, এইটা তোমাদেরকে বলবো। আগামী 25 তারিখের কথা আমাকে অনেক স্টুডেন্ট মেসেজ করে জানিয়েছে যে ভাইয়া 25 তারিখে আমাদের একটা কর্মসূচি। সেক্ষেত্রে আমি বলবো যে যেটাই কর্মসূচি হোক না কেন, সেটা তোমাদের জায়গা থেকে তোমরা নাও, বাট এমনভাবে তোমরা চেষ্টা করো তোমাদের জায়গা থেকে সর্বোচ্চটুকু, কিন্তু কোনোভাবে যেন আমি যদি বলি যে তোমাদের কাছে যেন হাত না ওঠে বা সেরকম কোনো পরিবেশ তৈরি করবে না। রোড ম্যাপটা নিয়ে আমরা আগেও কথা বলেছিলাম। তোমরা চেষ্টা করো সবগুলো বোর্ডের কাছে স্মারকলিপি জমা দেওয়ার জন্য, যে সৃজনশীল এমসিকিউ এর পাশে বিষয়টা তো আগেও ছিল, এটা স্যার ইনক্লুডেড করেন আর সাপ্লিমেন্টারি সিস্টেমটা চালু করেন। সেক্ষেত্রে সাপ্লিমেন্টারি সিস্টেমটা চালু করার জন্য প্রয়োজনীয় যত পদক্ষেপ করেন, লাগলে আমাদের কলেজ ভর্তি একটু পিছিয়ে যাক, তাও আমাদের যত দ্রুত সম্ভব সাপ্লিমেন্টারি সিস্টেমটা চালু করার ব্যবস্থা করে দেন। কারণ অনেকে পরীক্ষা দিতে পারে না, তারা এই সিস্টেমের মাধ্যমে পাশ করে অন্তত এই বছরটা কাজে লাগাতে পারবে। আবার দেখা যায় যে আপনার সিকিউ এমসিকিউর বিষয়টা তো রয়েছে। ওকে, সো ওভারঅল যদি বলি, এভাবে একটা রোড ম্যাপে তোমরা চাও, স্মারকলিপি জমা দাও, তারা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করুক। দেন তাদের কাছে জানতে চাও স্যার উত্তর কী, উত্তরটা তারা দিক। উত্তর পাওয়ার পরে দেন তোমরা আবার হচ্ছে যে তোমাদের মতো করে কথা বলো যে কী করা যেতে পারে। সেক্ষেত্রে তোমরা বিশেষ সমাজসেবক যারা রয়েছে, যারা শিক্ষা বিশ্লেষক রয়েছে, তাদের দ্বারস্থ হইতে পারো, তাদের মতামত নিতে পারো। শিক্ষা মন্ত্রণালয়কে কনভিন্স করার জন্য যেটা করার লাগে সেটা করতে পারো। এবং সর্বশেষ যদি তোমাদের কাছে কিছু মনে হয়, সেক্ষেত্রে তোমরা তোমাদের মতো করে কর্মসূচি করতে পারো। ওভারঅল এভাবে একটা প্ল্যানিং সুষ্ঠু পরিবেশে করাটা তোমাদের জন্য বেস্ট অপশন হবে বলে আমার মনে হয়। তাছাড়া একটা কথা মাথায় রাখবা যে আমাদের সব আন্দোলনে কিন্তু শিক্ষার্থীরা বিজয়ী হয় না, অনেক আন্দোলনে শিক্ষার্থীরা কলঙ্কিতও হয়। সো আমি চাই না তোমরা কেউ কলঙ্কিত হও, তোমাদেরকে কেউ বাজে কথা বলুক। এই বিষয়টা খুবই খারাপ হবে যদি তোমাদের এই বয়সে এটা লেগে যায়। ঠিক আছে, সামনে যাক, তোমাদের জন্য সকলের জন্য শুভকামনা রইল। এবং আন্দোলন নিয়ে টুকটাক যখন যে আপডেট আসবে চেষ্টা করবো তোমাদেরকে দেওয়ার। 25 তারিখের কথা ওরা বলছে, 25 তারিখে ব্যবহারিক পরীক্ষা শেষ হওয়ার জন্য ওরা সেভাবে কথা বলে। কারণ ব্যবহারিক পরীক্ষার মধ্যে আন্দোলন করাটা একদম সিম্পল বোকামি। কারণ হচ্ছে যে ব্যবহারিক পরীক্ষা চলছে, তোমার তো পরীক্ষা আগে, তোমার তো আন্দোলন আগে না। আন্দোলন তুমি চাইলে আরও 1 সপ্তাহ পরও করতে পারবা, বা
একটা কর্মসূচি তোমরা চাইলে 1 সপ্তাহ পরেও করতে পারবা। ব্যবহারিক পরীক্ষা অনেক অনেক ইম্পর্টেন্ট। সেক্ষেত্রে ব্যবহারিক এটা ডিসিশনটা অনেক ভালো হয়েছে ওদের। অনেকে হয়তো বা আশাহত হবা আন্দোলন নাই। বিষয়টা হচ্ছে যে সেটা তোমাদের বিষয়, আন্দোলন করবা কি করবা না, বাট ব্যবহারিক পরীক্ষা আগে, পরীক্ষার উপরে তো কোনো কিছু নাই। সো আগে পড়াশোনা করো, পরীক্ষা দাও, তারপরে তোমাদের মতো করে ফ্রি সময় যেটা পারো করো। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সকলে অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।